প্রথমে আমরা আগে জানবো লিড জেনারেশনটা কি। লিড জেনারেশনটা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্ভাব্য কাস্টমারদের, যারা ভবিষ্যতে আপনার সার্ভিস বা প্রোডাক্ট কিনতে পারে, সেই তথ্য সংগ্রহ করা, যেমন তার নাম, ফোন নাম্বার, ইমেইল, এগুলো হচ্ছে কালেক্ট করাকে লিড জেনারেশন বলে। সহজভাবে বললে, যারা আপনার বিজনেসে আগ্রহী তাদের লিড গুলো কালেক্ট করা। এই জায়গাটা আরেকবার একটু বুঝে দেই, কিছু উদাহরণ দেখেন। ধরেন আপনার একটা কি বলি, আতিউর রহমান ভাই, তার একটা কোম্পানি আছে। কোম্পানি, সে হচ্ছে কোম্পানির মধ্যে বা তার যে বিজনেসটা শুরু করছে, সে হচ্ছে তার শার্ট প্যান্ট সেল করবে সারা বাংলাদেশে। এখন সারা বাংলাদেশে যে সে এই শার্ট প্যান্ট গুলো সেল করবে, তার জন্য এই শার্ট প্যান্ট গুলো নেয়ার জন্য কোন ধরনের মানুষগুলো দরকার? অবশ্যই পুরুষ মানুষ দরকার। কারা সেল করে দেবে, সেই লিড গুলো আমার দরকার নাই? তাহলে এটা দুই ভাবে লিড গুলো কালেক্ট করা যায়। একটা হচ্ছে আমার দরকার ডিলার, অর্থাৎ কেউ যখন কোনো একটা বিজনেস শুরু করবে, সেক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে ডিলারশিপ নেওয়া যায়। এই ডিলারশিপ নিয়েও আপনি বিজনেস শুরু করতে পারেন, অথবা আপনি সরাসরি মার্কেট প্লেসে লিড গুলো কালেক্ট করতে পারেন, যেমন নাম, নাম্বার, ইমেইল গুলো। এগুলো কালেক্ট করে এগুলোতে আবার সরাসরি কল করতে পারেন। আমি আরো একটু সহজভাবে বুঝিয়ে দেই। আপনারা এই আইটি সেন্টারে যেমন একটা পোস্ট দেখে বা একটা ভিডিও দেখে আপনারা এখানে নক করেছেন, জাস্ট ইন্টারেস্টেড লিখেছেন বা কোনো কিছু, সাথে সাথে আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক আইডি এবং আপনার জিমেইলটা সরাসরি এই আইটির কাছে চলে গেছে। এই আইটি থেকে তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, বিধায় কিন্তু আপনারা আজকের এই ক্লাসে, এই ফুল প্রসেসটাই কিন্তু লিড জেনারেশনের। তো এই লিড জেনারেশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মার্কেটিং করতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি। আর ফ্রিল্যান্সিং জগতে আপনি ক্লায়েন্ট কিভাবে ধরবেন, এই ক্ষেত্রেও লিড জেনারেশনে খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করতে হবে, নাম, নাম্বার, ইমেইল, এগুলো তো কালেক্ট করতে হবে। তারপর ইমেল মার্কেটিং করতে হবে, ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন করে আমরা হচ্ছে তাদেরকে কনভার্ট করাইতে পারি। ঠিক আছে, যার কারণে লিড জেনারেশনটা একটু বুঝতে সময় লাগলেও আমি 2-3টা ক্লাসের মধ্যে এটা কভার করার ট্রাই করবো। তাহলে লিড জেনারেশনটা কি, এইটুকু কিন্তু ক্লিয়ার। এখন কেন লিড জেনারেশনটা গুরুত্বপূর্ণ? সরাসরি সেলস বাড়ানোর জন্য লিড জেনারেশনটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে আতিউর রহমান ভাই যে বিজনেসটা শুরু করেছে, তার এগুলো সেল তো বাড়াইতে হবে। সে শুধু প্রোডাক্ট 1 লাখ টাকা ধরেন বিজনেসে ইনভেস্ট করলো, 1 লাখ টাকা ইনভেস্ট করার পর তাকে তো সেল আনতে হবে। সে 1 লাখ টাকা সেল করে আবার তাকে প্রোডাক্ট গুলো কিনতে হবে, রিসাইকেল করতে হবে, না হলে তার কিন্তু বিজনেসটা থেমে যাবে। তো এটা তো করা যাবে না, তাকে কি করতে হবে? সরাসরি সেলস বাড়াতে সাহায্য করবে এই লিড জেনারেশন। টার্গেটেড যে কাস্টমার গুলো পাবে, সেটাও এই লিড জেনারেশনের মাধ্যমে পাবে। মার্কেটিং খরচ কমায়। আপনি ধরেন 100 টাকার প্রোডাক্ট একটা কিনে ফেলেছেন, সেই 100 টাকার পেছনে আপনি অর্ধে 2 টাকা খরচ করেন বুস্টে, বা আপনি বিভিন্ন ভাবে একটা মার্কেটারকে হায়ার করে। তাহলে এই 2 টাকা আপনি যদি খরচ করলেন, খরচ করে তো আপনাকে লিডটা আনতে হবে। তো এই মার্কেটিং খরচ কমায় এই লিডের মাধ্যমে, লিড জেনারেশনের মাধ্যমে। বিজনেস গ্রোথ দ্রুত বাড়াতে সাহায্য করে এই লিড জেনারেশন, যদি আপনি বুঝে থাকেন তবে। এখন অনেক কোম্পানিগুলো আছে যারা শুধু লিড জেনারেশন সার্ভিসের জন্যই ক্লায়েন্ট, মানে খোঁজে, স্টাফ খোঁজে, যে তুমি আমাকে লিড গুলো কালেক্ট করে দাও। যেমন ইউএস বলেন, ইউকে, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশগুলোতে তারা যারা হোটেলের বিজনেস করে, তারপর হচ্ছে আরো এজেন্সির বিজনেস করে, তারা আসলে কোন ধরনের মানুষের কাছে গেলে তারা সার্ভিসটা রেগুলার নিবে। ধরেন আমার হচ্ছে একটা বিজনেস আছে, এই বিজনেসের মধ্যে আমার কাপড়ের বাইং হাউসে আমি কাজ করি, বাইং হাউসে আমার কাপড়ের কর্মীদের দ্বারা আমি হচ্ছে কাজ করাই। আমার এখানে যদি ইউএস এর 2 থেকে 3টা ক্লায়েন্ট থাকে, সেই 3টে ক্লায়েন্টে যদি আমাকে কাজ দেয়, তাহলে আমার সারা মাস কাজ করলে প্রফিট আসবে, স্টাফদেরকেও টাকা দিতে পারবো, আবার তাদেরকে আমরা বেনিফিটেড করতে পারবো, নিজেরা তো লাভবান হবই। তো এইটা করা সম্ভব। এই যে ক্লায়েন্ট গুলোর, এগুলোর লিড গুলো কালেক্ট করবো কিভাবে? এই জন্যই লিড জেনারেশনটা জরুরি, মানে প্রসেসিংটা জানা খুব জরুরি। এখন লিড গুলো আনবো আমরা কোথা থেকে? লিড গুলো আমরা সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস এর মাধ্যমে আনতে পারি, গুগল অ্যাডস এর মাধ্যমে আনতে পারি, তারপর ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের মাধ্যমে আনতে পারি, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে আনতে পারি। ঠিক আছে?
তাহলে আপনারা যারা বুঝতে মানে মনে হচ্ছে যে এটা একটু লিখে রাখা উচিত, কাইন্ডলি স্ক্রিনশট দিবেন এবং নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফানেল মার্কেটিং প্ল্যান। এটা আমরা ফানেলটা কিভাবে করব। বিডিজবসে অনেক জায়গায় আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন বা আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন জিজ্ঞাসা করবে যে ফানেল, হোয়াট ইজ দ্য ফাইনাল প্রসেস, ফাইনাল প্রসেসটা কি বা ফানেলটা আসলে কি, তুমি কি এটা জানো? তখন আপনি যদি নিজে ক্লিয়ার না হন বোঝাইতে পারবেন না। ফানেল মানে কি? ফানেল হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যেখানে একজন সাধারণ মানুষ ধাপে ধাপে আপনার কাস্টমারে পরিণত করে। আমি আরো একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে একটা অচেনা মানুষ, ঠিক আছে? এই স্ট্রেঞ্জার হচ্ছে ধরে রেখা, এটা অর্থ হচ্ছে অচেনা মানুষ। আচ্ছা, এই অচেনা মানুষটার কাছে কি করলেন? আপনি ফার্স্টে পোস্টটা পৌঁছাইলেন, ঠিক আছে? পোস্টটা পৌঁছার পর সে যদি ইন্টারেস্টেড হয় সে কি করবে? আপনার মেসেজে ক্লিক করবে। মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কি হবে? লিডটা জমা পড়বে। আপনি এটা থেকে জানতে পারবেন এই লোকটা কাছ থেকে আমার এই যে সেলটা আমি করতে যাচ্ছি এইটা, একে সেল করলে আমার রেজাল্ট ভালো আসতে পারে। তারপরে আপনার এই যে লিডটা কালেক্ট করলেন, লিড কালেক্ট করার পর তাকে আপনি কাস্টমারে রূপান্তর করার জন্য ট্রাই করবেন। আপনি সেটা হোয়াটসঅ্যাপে কল করে বুঝতে পারবেন, বা আপনার যদি মেসেঞ্জার লিড নেন বা হচ্ছে ও জিমেইলে লিড দেন, সেই লিডের মাধ্যমে আপনি তাকে মেসেজ বা কল করে তাকে এটা বলতে পারেন যে আপনি এই জিনিসটা যদি নিতে চান, এই এটার অফার চলছে, এইভাবে এটা নিতে পারেন, ঠিক আছে? তারপরে লয়াল কাস্টমার একদম একে বোঝানোর পরে ও যদি কনফার্ম করে তাহলে আপনার গুটি ফিট। এই যাত্রা, এই ফুল যে প্রসেসটা, এই ফুল প্রসেসটাকেই বলে হয় ফানেল, ঠিক আছে? প্রথমে আপনি মানুষটার সামনে যাচ্ছেন, তারপর লিড গুলো কালেক্ট করছেন, লিড গুলো কালেক্ট করার পর তাকে অফার করছেন, অফারে ফাইনাল সে যদি রাজি হয় তাহলে এই ফুল প্রসেসটাকে বলা হয় ফানেল। আশা করছি ফানেলটা কি তাহলে ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন ফানেলের ধাপগুলো। ফানেলের ধাপগুলোর প্রথম যে ধাপটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ প্রথমবার আপনার বিজনেস সম্পর্কে জানবে। ওই যে অ্যাড চালাবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, এটা থেকে কি হবে? মানুষ প্রথমে আপনাকে জানবে, আপনার প্রোডাক্টের সম্পর্কে বা আপনি যে সার্ভিসটা দিতে চান সেইটা সম্পর্কে মানুষ আগে জানবে। আচ্ছা, জানার পরে মানুষ কি করবে? জানার পর সে যদি ইন্টারেস্টেড হয় সে আপনার সার্ভিস বা প্রোডাক্ট দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। সে করবে কি? ভিডিওটা ফুল দেখবে, পোস্ট পড়বে বা ওয়েবসাইটটা ভিজিট করবে। সে কি হলো? ইন্টারেস্টেড হলো। তারপর সে সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে যে সে ভাবছে কিনবো না কিনবো না, ঠিক আছে? তো এইটা তাকে ভাবতে আপনি বাধ্য করবেন। এখন এই প্রসেসিং করার আগে আপনার কন্টেন্টটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, ভিডিওটা ঠিকঠাক রাখতে হবে। রাখার পর আপনাকে তার ডিসিশনের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হবে রিভিউ দেখে। এই যে এখানে তাকে রিভিউ অনেকগুলো, আপনি যখন পোস্ট করবেন আপনার এখানে রিভিউ কিছু অ্যাড করে রাখা ভালো এটার মধ্যে। তারপরে ইনবক্সে যখন আসবে তার সঙ্গে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনার যে বিজনেস বা সার্ভিসটা থাকবে সেইটা। তারপরে সে যদি প্রশ্ন করে প্রশ্নের উত্তরগুলো দিবেন। তারপরে শেষে যেটা, সেটা হচ্ছে অ্যাকশন প্ল্যানে আসতে হবে, তাকে এই প্রোডাক্ট বা সেলটা কেনার জন্য ফাইনালি পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে। এই যে এই ফুল প্রসেসটা, এটাই হচ্ছে ফানেল। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না থাকলে বলবেন যে জিনিসটা আমি বুঝিনি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট টপিকস তো, আর এগুলো প্রতি মুহূর্তেই লাগবে। তাহলে ফানেল কি ক্লিয়ার? হুম, কথা না বললে তো হবে না। ফানেল কি ক্লিয়ার? লিড হ্যাঁ জেনারেশন আপু, কি? আচ্ছা, তবে একটা কোশ্চেন ছিল আপু, ক্লিয়ার আপু। হ্যাঁ বল। ক্লিয়ার আপু, freelancer ক্লিয়ার। এর জন্য কি আপু হচ্ছে ফানেলটা খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, ফানেলটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ কেউ আচ্ছা যখন আচ্ছা। আপনার অ্যাডসটা দেখলো সে অ্যাওয়ারনেস হলো, এই যে যে বিষয়টা বললাম, তারপর ভিডিওটা দেখলো সে ইন্টারেস্টেড হলো, তারপর ইনবক্স করলো, ডিসিশন নিল, ভর্তি হলো বা অ্যাকশন নিল, কাজ শেষ। এখন ফানেলটা কেন এত গুরুত্বপূর্ণ? কাস্টমারকে বুঝে মার্কেটিং করা যায়, সেলস বাড়ে, লিড কনভার্ট হওয়ার সহজ হয়ে যায়।
এই কারণে ফানেলটা আপনাকে বুঝতে হবে, ফানেলটা এই কারণেই গুরুত্ব। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে লিড জেনারেশন টাইপ। অর্গানিক লিড জেনারেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? এসইও, কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অর্গানিক লিড জেনারেশনের প্রয়োজন হয়। আর পেইড যে লিড জেনারেশন সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা পিপিসি, এইটার মাধ্যমে প্রয়োজন হয়। ঠিক আছে? তো লিড ফানেল কি সেটা আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি: অ্যাওয়ারনেস, ইন্টারেস্টেড, ডিসিশন এবং অ্যাকশন। এটা হচ্ছে ফুল লিড ফানেল। ঠিক আছে? এইটুকু তো একদম সম্পূর্ণ ক্লিয়ার। আপনারা কি শুনছেন? আপু হ্যাঁ, ক্লিয়ার। হুম। লিড ফানেলটা আসলে এটা কি পেইড করতে হবে নাকি ফ্রি করা যাবে? এগুলো ফ্রিতেও করতে হবে, পেইডও করতে হবে, দুইটাই আপনাকে জানতে হবে এবং দুইটা প্রসেসই আমি শিখাই দেবো। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, প্ল্যাটফর্ম ওয়াইজ লিড জেনারেশন: ফেসবুক, মেটা বিজনেস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো থেকে আপনি লিড গুলো কালেক্ট করতে পারবেন। এখন যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে বি টু বি লিড আর বি টু সি লিড। এগুলো কি? বি টু বি লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেস লিড। আবারও বলছি, বি টু বি লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেস লিড। ঠিক আছে? এখন বিজনেস টু বিজনেস লিড এটা আবার কেমন? বিজনেস মানে ধরেন আমারও বিজনেস আছে, আমার হোটেলের ধরেন বিজনেস আছে, আরো একজন মানুষের হোটেলের বিজনেস আছে, সে অলরেডি উপরে উঠে গেছে। এখন ও কোথা থেকে লিড গুলো পাচ্ছে? এই লিড গুলো আমাকে খুঁজে বের করে চুরি করে নিয়ে আসতে হবে। এই ফুল প্রসেসটা কে করে দিবে? একজন ডিজিটাল মার্কেটার করে দিবেন। ঠিক আছে? এইটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন। আর বি টু সি লিড জেনারেশন, বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। এই যে আপনি বিজনেসটা করছেন, এই বিজনেসটা কাস্টমারের কাছে সেল করা, এইটা হচ্ছে বি টু সি লিড জেনারেশন। এই সংক্ষিপ্ত শব্দগুলো এগুলো লিখে রাখবেন যে বি টু বি লিড জেনারেশন তাহলে কি, বি টু সি লিড জেনারেশনটা তাহলে কি। আচ্ছা, তারপরে দেখেন ল্যান্ডিং পেজ এবং কনভারসেশন। হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনাকে স্ট্রাকচারটা সাজাতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার লিড গুলো বিভিন্ন ভাবে কিন্তু আনা যায়, আমরা ফেসবুকে লিড গুলো আনতে পারি, তারপর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আনতে পারি। এই ল্যান্ডিং পেজের জন্য একটা ওয়েব ডেভেলপার প্রয়োজন হয়, ওয়েব ডেভেলপার একটা ল্যান্ডিং পেজ সাজিয়ে দিবে। সেই সাজিয়ে দেওয়ার পর ওখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে সরাসরি ওইখানে ডিসপ্লে করে সাজানো থাকে, আমার এই প্রোডাক্ট আছে, তুমি নিতে চাইলে এখানে ক্লিক করো বা অর্ডার নাও। এরকম আপনারা খেয়াল করে দেখবেন অনেক আছে এরকম ল্যান্ডিং পেজ। তো ওইটাতে কি হয়, হ্যাসেল কম হয়, সরাসরি অর্ডার কনফার্ম করে আসে, ফেসবুক থেকে লিড গুলো ওখানে যায়, যা অর্ডার কনফার্ম করে এবং ওখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিলে আবার দিন শেষে দেখা যাচ্ছে কুরিয়ার করে প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া হয়। তো এইটাকে বলছে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার হচ্ছে এটা কমপ্লিট করা। তারপরে যে বিষয়টা আসছে সিটিএ, কল টু অ্যাকশন। এই সিটিএ, কল টু অ্যাকশনের আপনার আসলে কত পার ক্লিকে মেসেজে কত টাকা কাটছে আপনাদেরকে এটা বুঝিয়েছিলাম। শুধু এইটা আপনারা লিখে রাখেন, সিটিএ মানে কল টু অ্যাকশন। এটা অনেক সময় ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে বা কথা বলার সময় বলবে, আপনাদেরকে এটা বুঝে নিতে হবে। কল করে অ্যাকশন নিয়ে কনফার্ম করাই হচ্ছে সিটিএ। আচ্ছা, তারপরে আমরা যে লিড গুলো কালেক্ট করলাম, এগুলো আমরা ফর্ম কিন্তু কিভাবে তৈরি করব এগুলো শিখেছি, মনে আছে তো আপনাদের? এই ফর্মটা তৈরি করা এবং এখানে নাম, ইমেল, ফোন নাম্বার কিভাবে আসবে, এই সিস্টেমটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আশা করছি সবার এটা মনে আছে। আচ্ছা, তারপরে দেখেন কন্টেন্টের বিষয়টা। কন্টেন্টের যে বিষয়টা এটা হচ্ছে অফার বেস কন্টেন্ট। তারপরে আপনি কোন ধরনের প্রোডাক্টের অফার দিচ্ছেন এইটা মানুষের সামনে বুঝাইতে হবে। তারপর হুকটা দিতে হবে যে আপনি যদি এইটা কেনেন এইটাতে 30% ছাড়, এইটা কিনলে ওইটাতে 50% ছাড়, এরকম আপনারা অফার দেখবেন। আপনার মেইন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের দামটা রেখে আরো আপনি 20% টাকাটা বেশি রেখে আপনি যদি বলেন এটা আমার 30% ছাড়ে সেল হচ্ছে, মানুষ কিন্তু তাই বিশ্বাস করবে। যেমন আড়ং থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা 30% সেল দিয়ে সবাই বেশি করে কিনতে চায়, অল টাইম সেলটা থাকে না। তো ওরা কিন্তু নিজেদের প্রফিটটা রেখে তারপর হচ্ছে এই সেলটা করে।
তো এতে মানুষ ইন্টারেস্টেড বেশি হয়, তখন যায় প্রোডাক্টটা কেনে। এগুলো হচ্ছে মার্কেটিং প্ল্যানিং। ঠিক আছে, কারণ যখনই দেখা যায় যে কোনো একটা বিষয়ের উপরে ছাড় আছে, তখন মানুষ ওইটাতে নিতে ইন্টারেস্টেড হয়। আচ্ছা, এবার যে বিষয়টা জানবো, টার্গেটেড অডিয়েন্স গুলো। আমরা টার্গেটেড অডিয়েন্স গুলো কিভাবে সেট করব, কিওয়ার্ড গুলো রিসার্চ করব, এগুলো আপনাদেরকে আমি মনে হয় শিখিয়ে দিয়েছি। কিওয়ার্ড রিসার্চ ক্লাস, হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনাদেরকে সব শেখানো আছে। তারপরে যে বিষয়টা আসছে টুলস এবং সেট আপ। ফেসবুক অ্যাডস ম্যানেজার কিভাবে অ্যাড করবেন এটাও আমি শিখাই দিয়েছি, গুগল অ্যাডস কিভাবে চালাবেন সেটাও আমি শিখাই দিয়েছি।